বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে মোস্তফা খামেনি তিনি ইহুদিবাদী ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরপর থেকে ইরান কোনো বাধাই মানছে না। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো ঘাঁটি রয়েছে সবগুলো তছনছ করে দেওয়া হচ্ছে। ইহুদিবাদীরা যে আশা ভরসা নিয়ে তারা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, শেষ পর্যন্ত তারা কোনো কিছুতেই সাকসেস হয়নি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, ইহুদিবাদীরা একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নেতানিয়াহুর ফাঁদে পড়ে তিনি ইরানে হামলা চালিয়ে এখন নিজেই খুব বিপদে আছেন। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করে এই যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। তবে পুতিন জানিয়েছে তিনি যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেবেন। এরপরই জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এই ঘটনার পর বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাঁপাবুলি ছিল, তারা সব সময় বলতো যে তারা নাকি পুরো বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হয়েছে। এখন মুসলিম বিশ্বের সব থেকে বড় সুপার পাওয়ার ইরানের একটি হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যাপক আকারে কাজ করছে ইরানের আইআরজিসির যোদ্ধারা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সর্বশেষ দফায় হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও নতুন 3 ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বুকে আঘাত করেছে ইরানের এই আঘাতে ইহুদিবাদীদের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে এসেছে। তারা সহজভাবে যে কাজগুলো করার চেষ্টা করেছিল সেগুলো প্রকৃতপক্ষে হয়নি, বরং তারা চরমভাবে বিপাকে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর তাদের চরমভাবে মূল্য দিতে হচ্ছে। এমনকি ইহুদিবাদী ইসরায়েলের বেজন্মা প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি পুরো এলাকায় যুদ্ধ ছড়িয়ে দিয়েছেন। সৌদি আরবের তেলের ডিপোতে হামলা চালিয়ে সেগুলো ইরানের উপর দায় চাপিয়ে দিচ্ছে এই কুখ্যাত নেতানিয়াহু। এরপর জানাবো, গুলি না করেই যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ বিমান ডুববে চীন। যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে শত শত কোটি ডলার ঢালছে আর বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলোকে তেলের দাম এবং ক্ষেপণাস্ত্রের গতিপথের উপর নজর রাখতে বলছে, ঠিক তখনই চীন এমন এক কৌশল নিচ্ছে যা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব বাড়তে থাকায় যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের উপর চাপ পড়ছে। ট্রাম্প চোখে মুখে অন্ধকার দেখছে, তাই এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরা দুইজন মিলে এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে পায়ে ধরে কান্না করছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। তবে পুতিনও জানিয়েছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ইরানকে অনুরোধ করবে। ইরান এতটাই শক্তিশালী হয়েছে যে তারা কোনো বাধাই মানছে না। মুসলিম বিশ্বের জন্য ইরান আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ইরানের জন্যই পুরো মুসলিম বিশ্ব এখন সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবারে জানাবো নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যা জানালো ইসরায়েলি মিডিয়া। প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুর খবর পাওয়া যাচ্ছে না। তবে ইরানের মিডিয়াগুলো জানিয়েছে যে তাদের মিসাইল হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। তবে ইসরায়েলি মিডিয়াগুলো বলছে যে এটি নাকি গুজব। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি নেতানিয়াহু। অনেকেই বলছে তিনি মারা গিয়েছেন। যেমন ইরানের তাসনিম নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বেজন্মা নেতানিয়াহু তিনি মারা গেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। এই হামলার পর তাকে আর দেখা যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে নেতানিয়াহুর বাসা ইসরায়েলের সেনাবাহিনী ঘিরে রেখেছে। তিনি যদি না মারা যান তাহলে তার বাসা কেন ঘিরে রেখেছে সব বিষয় প্রশ্ন করা হলে ইসরায়েল কোনো সদুত্তর দিতে পারেনি। এর থেকে অনেকেই মনে করছে যে হয়তো নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে।
এবং সর্বশেষ জানাবো মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে বলছে বিপিসি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি জানিয়েছে যে এখন থেকে প্রতি মোটরসাইকেলে ৫ লিটার করে তেল নেওয়া যাবে। এর আগে প্রতি মোটরসাইকেলে ২ লিটার করে তেল নেওয়ার কথা জানিয়েছিল সরকার, কিন্তু এখন মোটরসাইকেলে ৫ লিটার করে তেল নেওয়া যাবে বলে এমনটা জানিয়েছে তারা। এই ঘটনার পর এখন বাইকারদের মনে আনন্দের বন্যা বইছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের এই সংবাদটি পুরো বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইহুদিবাদী ইসরায়েলে। সর্বশেষ দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে যে ধরনের ভয়াবহ সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিহত করবে, এমনটাই জানা গেছে। ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিহত করার মধ্য দিয়ে তারা মূলত মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সমস্যা ছিল সেই সব সমস্যাগুলো তারা ঠিক করতে চায়, এমনটাই জানা গেছে। ইহুদিবাদী ইসরায়েল তাদের সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য ইরানি যথেষ্ট। ইরান যেভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এতে মনে হচ্ছে যে ভবিষ্যতে তারা হয়তো আরও ভালো কোনো কিছু অর্জন করতে পারবে এবং ইরান ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের নতুন নতুন প্রযুক্তি তারা নিয়ে আসছে এবং এই প্রযুক্তি আনার ফলে মূলত পুরো বিশ্বজুড়ে ইরানের জয় জয়কার শুরু হয়েছে। ইরান এমনভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে সবকিছু একদম ধ্বংস করে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিদের। ইসরায়েল প্রথমে মনে করেছিল যে তারা এই যুদ্ধ বাদিয়ে হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু সময় যত যাচ্ছে ততই বোঝা যাচ্ছে যে ইহুদিবাদীদের অবস্থা এখন অনেক খারাপের দিকে চলে যাচ্ছে বলে জানা যাচ্ছে এবং তারা আসলে এই যুদ্ধ থেকে জয়লাভ করতে পারবে না, এমনটাই জানা যাচ্ছে। এই যে সংঘাত শুরু হয়েছে, মূলত ওই সংঘাত নেতানিয়াহুর ষড়যন্ত্রে শুরু হয়েছে। নেতানিয়াহু আমেরিকাকে ব্যবহার করে মূলত এই যুদ্ধ চালিয়ে তারপর সবকিছু একদম তছনছ করে দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। মার্কিন যুক্তরাষ্ট্র একরকম সবকিছু তছনছ করে দিয়ে মূলত তারা এই ইহুদিবাদীদেরকে সহযোগিতা করছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের নিজেদের কিন্তু অতটা লাভ হচ্ছে না। এই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারলে যে তাদের লাভ হতো সেটাও হচ্ছে না। গুলি না করেই যুক্তরাষ্ট্রের F-35 বিমান রুখে দিবে চীন। যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে শত শত কোটি ডলার ঢালছে আর বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলোতে তেলের দাম এবং ক্ষেপণাস্ত্রের গতিপথের উপর নজর রাখছে, ঠিক তখনই চীন এমন এক কৌশল নিয়ে গিয়ে যাচ্ছে যা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। চীন একটি নথি প্রকাশ করেছে যা আগামী কয়েক দশকে বিশ্বে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। গত 5ই মার্চ চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে প্রকাশ করা হয়েছে 141 পৃষ্ঠার 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এতে পরবর্তী প্রজন্মের অর্থনৈতিক ও সামরিক শক্তির নির্ধারণ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে আগামীতে কিভাবে পৃথিবীর সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে চায় এবং কিভাবে এই কাজগুলো আসলে করা যায় সেগুলো নিয়ে মূলত তারা এই পরিকল্পনা সাজিয়েছে। তাদের এই পরিকল্পনার অভ্যন্তরে যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে কোনোভাবেই ছোট করে দেখার কোনো এখতিয়ার নেই। প্রতিটি কর্মকাণ্ডগুলো সেভাবেই
দেখভাল করা হচ্ছে। চীনের পক্ষ থেকে তাদের যে কার্যক্রমগুলো চালিয়ে যাবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই প্রত্যাশা এবং এই প্রত্যাশা অনুযায়ী আসলে তারা সবকিছু করার চেষ্টা করছে। এই নথিতে এমন এমন কিছু প্রযুক্তির কথা বলা হচ্ছে যে তাদের স্টিল অর্থাৎ যেসব স্টেলথ ফাইটার রয়েছে যেগুলো নিয়ে তারা মোটামুটি এতদিন ধরে গর্ববোধ করত, সব বিমানগুলোকে কিভাবে ভূপাতিত করা যায় সেগুলোর সহজ সহজ সমাধান তারা বের করে ফেলেছে। সুতরাং এখনই এই সব বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক হতে হবে। যদি তারা সেটি না পারে তাহলে তাদের জন্য ভয়ঙ্কর পতন অপেক্ষা করছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে বর্তমানে কন্ডিশনগুলো এতটাই খারাপ আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে এবং মধ্যপ্রাচ্যে এসব সমস্যাগুলো আসলে থাকবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই চীন ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নগুলো তারা বাস্তবায়ন করার পথে এগিয়ে যাচ্ছে। চীন জানাচ্ছে যে তারা মূলত সব সময় তাদের বৈশ্বিক বন্ধুত্বের দিকে হাত বাড়ায়, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যকে তাদের প্রধান কার্যক্রম হিসেবে দেখছে। যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব বাড়তে থাকায় যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প প্রশাসনের উপর নিজস্ব সমর্থকদের চাপ বাড়ছে। খবর আল জাজিরার। ওয়াশিংটন থেকে প্রতিবেদনে আল জাজিরার সাংবাদিক প্যান্টি কুলহেইন জানিয়েছেন যে মার্কিন প্রশাসন এখনও আমেরিকার জনগণের কাছে এই যুদ্ধের পক্ষে সত্যি কোনো যুক্তি তুলে ধরতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রত্যাশা নিয়ে মূলত ইরানে হামলা চালিয়েছিল তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারা এমনভাবে ইরানকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল তাদের জনগণের সামনে যে ইরান একটি টেররিস্টের মধ্যে পড়ে যায়, কিন্তু সেই বিষয়গুলো আসলে শেষ পর্যন্ত হচ্ছে না। মোট কথা, মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যাগুলো আরও ব্যাপক বিস্তৃত আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যের সব বিষয়গুলো এখন যেভাবে দেখা হচ্ছে প্রকৃতপক্ষে এসব বিষয়গুলো কিন্তু এভাবে ছিল না। এগুলো অত্যন্ত সুকৌশলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেছে। সেজন্য এই বিষয়গুলোকে আসলে সেভাবেই দেখভাল করার মধ্য দিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছিল। নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যা জানালো ইসরায়েলি মিডিয়া। গত প্রায় ৩ থেকে ৪ দিন ধরে নেতানিয়াহুকে পাওয়া যাচ্ছে না। নেতানিয়াহু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত এসব বিষয় নিয়ে যুদ্ধের বিভিন্ন আপডেট নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো রয়েছে সেগুলোতে তিনি নানাভাবে কথাবার্তা বলতেন, কিন্তু এখন নেতানিয়াহুকে এসব বিষয় আর করতে দেখা যাচ্ছে না। এজন্য ইরানের তাসনিম নিউজের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, কিন্তু নেতানিয়াহুর মৃত্যু হয়নি বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে। তবে তাসনিম নিউজে যে ধরনের কথাবার্তা বলেছে এতে করে পুরো বিষয়গুলো অন্যদিকে চলে যাচ্ছে। কারণ তাসনিম নিউজের বার্তা অনুযায়ী নেতানিয়াহু যে মারা গেছেন সে ব্যাপারে কোনো ফুটেজ তারা দেখাতে পারেনি, কিংবা তিনি যে আহত হয়েছেন সেসব বিষয় নিয়েও তারা কিছুই জানাতে পারেনি। তাই এই বিষয়গুলো থেকে একরকম বলাই যায় যে নেতানিয়াহু যে মারা গেছেন তার কোনো স্পষ্ট বার্তা এখনো আমাদের হাতে নেই। অবস্থায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, আসলে এখান থেকে কোন দিকে যাবে বিশ্ব সেটি দেখার বিষয়। ইরানের রাষ্ট্রীয় মাধ্যমগুলো থেকে বলা হলেও প্রকৃতপক্ষে নেতানিয়াহু আসলেই তিনি সামনে আসছেন না। তাহলে কি তিনি মারা গেলেন না বেঁচে আছেন সেসব বিষয় নিয়ে আসলে নতুন করে বড় ধরনের ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। তাই এসব বিষয় নিয়ে ইতিমধ্যে সবাই নানাভাবে কথা বলাবলি করছে যে আসলে নেতানিয়াহুর কি হলো, কিংবা তিনি কোথায় গেলেন, কিংবা কি করছেন। এসব বিষয়গুলোই নিয়ে সবাই ইতিমধ্যে নানাভাবে কথাবার্তা বলছে।